প্রিন্স ভাই ডাক দিলে মানা করতে পারি না। এটা একটা মানে সিনেমা হল যাই হোক, কার সিনেমা জানি না, পরে শুনলাম সিয়ামের সিনেমা, আদেরও ছোট ভাই। আই এম ভেরি হ্যাপি যে একটা ভালো সিনেমা হয়েছে, গানটা অসাধারণ হয়েছে। হ্যাঁ, লুকটা ক্যামেরা, ওকে। মানুষ চিনতে আমার বয়স প্রত্যেকটা বছর নিউ ইয়ার্স রেজলিউশন করা হয় না, সবাই করে তো। সো আমিও নিউ ইয়ার্স রেজলিউশন প্রতি বছরই করি যে এই বছর বেশি গান করব। অনেক বছরই করি, গত বছর শুধুমাত্র মানে দুটো গান করেছি, রঙে রঙে রঙিন হব, সুন্দর টিম, অনেক রেসপন্স। গত বছর ওয়ান অফ দ্য বিগেস্ট সং। আরেকটা গান হলিউডে করেছি, ভুলে যাবো, দুটো দুই অডিয়েন্সের জন্য। সংখ্যাটা কম ছিল, তাই না? এই বছর রেজলিউশন করেছি অনেক বেশি গান করবো, বাট এই রেজলিউশনটা এবার পূরণ হবে, কারণ অলরেডি 4টা গান হয়ে গেছে, এই 1-2 মাসের মধ্যে আসবে। এই গান দিয়ে শুরু হলো, একটা ঘর আমার। আমি যেহেতু সবসময় বলি যে 18 কোটি মানুষের দেশে এক ধরনের গান করলে কিন্তু আপনি সবার ভালোবাসা পাচ্ছেন। আমি একটু ভালোবাসার গান বলে একটু সব ধরনের গানই করতে চাই। সো স্যাড রোমান্টিক দিয়ে শুরু হলো, এরপরে একটা ইংলিশ গান আসবে, একটা আপবিট গান আসবে, এবং আপনি যেটা বলেন সিনেমার গান আসবে। অনেকদিন পর আমি একটা সিনেমাতে গান গাচ্ছি। ছুঁয়ে দিলে মনে লাস্ট করেছিলাম, যদি একদিন করেছিলাম, 2017। সো অনেক বছর পর করছি, কিন্তু করছি একটা মানুষের জন্য, প্রিন্স মাহমুদ। সাজিদের যেরকম আমি ভক্ত, প্রিন্স ভাইয়ের তো সারা বাংলাদেশ ভক্ত। যদি বাংলাদেশের সেলিব্রিটি কম্পোজার থেকে থাকেন এবং একটা অসাধারণ মানুষ, তো প্রিন্স ভাই। সো প্রিন্স ভাই ডাক দিলে মানা করতে পারি না। এটা একটা মানে সিনেমা হল যাই হোক, কার সিনেমা জানি না, পরে শুনলাম সিয়ামের সিনেমা, আদেরও ছোট ভাই। আই এম ভেরি হ্যাপি যে একটা ভালো সিনেমা হয়েছে, গানটা অসাধারণ হয়েছে। কিছু গান আছে না, শুনেই গেয়েই মনে হয় যে এই বছরের বিগেস্ট গান। যেরকম রঙে রঙে রঙিন হওয়া গাওয়ার সময় জানতাম যে এটা বাংলাদেশের আপনাদের খুব ভালো লাগবে। সো এই জঙ্গলি গানটাও একটা ব্যাপার হবে। সো কিছু কিছু গান আছে যে বেঁচে থাকে, এই গানটা বেঁচে থাকবে। একা ঘর আমার হয়তো সারা বাংলাদেশ ব্যাপী তোলপাড় করবে না, কিন্তু এই গানটা বেঁচে থাকবে। সো আমি এই গানটা নিয়েও খুবই হ্যাপি, যে ইংলিশ গানটা করেছি আমার ফ্রেন্ড লীলা পেরির সাথে, ওটা আসবে, ওটাও নিয়ে হ্যাপি। তারপরে যেটা আব্বির গান করেছি সেটা নিয়ে হ্যাপি। আর জঙ্গলি নিয়ে তো খুবই এক্সাইটেড। ভ্যালেন্টাইন্স ডেতে আপনারা গানটা শুনতে পারবেন। গানের টাইটেল একা ঘর আমার কেন? না, একটু শুনে নিই, গানের প্রশ্ন আগে, গানের আয়োজন। হ্যাঁ, একা ঘর আমার, গানের টাইটেলটা এমন কেন? একা ঘর আমার কি চিন্তা করে গানের কনসেপ্টটা এরকম যে ভালোবাসার মানুষ ছিল ঘরে, কিন্তু এমন কিছু একটা হয়েছে যে দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু দূরত্ব তৈরি হলেও একে অপরকে অবহেলা করছি, হয়তো এক ঘরের লুকটা ক্যামেরায় দিতে। হ্যাঁ, লুকটা ক্যামেরা, ওকে। মানুষ চিনতে আমার বয়স